বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো, কাউবয়। আমাদের দেশে খ্যাতি সম্পন্ন যে কত মুফাসসির বেরিয়েছে, রসুলের শানে কি শব্দমালা ব্যবহার করতে হবে নিজেও বুঝে না। বিরাট বড় বড় খ্যাতি সম্পন্ন মুফাসসির হয়েছে। ইহুদিদের আঞ্চলিক এলাকাতে রয়না বলতে রাখাল মনে করা হতো। ঠিক ইহুদিরা এসে এই শব্দটা বলে রসুলের দরবারে মস্কারা করত, আর মুসলমানরাও বুঝতো না, তারা রয়না বলে ফেলতো। আল্লাহ তখনই আয়াত নাজিল করে দিয়ে বললেন, হে ইমানদার, তোমরা রয়না শব্দ বলো না, আমার রসুলের ব্যাপারে তোমাদের শব্দ চয়ন হবে খুব। এখানেও সতর্কতা দিয়ে বললেন, রয়না না বলিয়া তোমরা বলো কুলু জোরনা। হে নবী, আপনি আমাদের দিকে দয়ার নজর দেন, মায়ার নজর দেন। তাদের মাদ্রাসা মাক্তব প্রতিষ্ঠানগুলি থেকে এইগুলি বেয়াদব শিক্ষা না, আর আমরা বললে আমরা হয়ে যাই বেদাতি। যতদিন আল্লাহ জবান রাখে এবং জীবন রাখে ততদিন পর্যন্ত রসুলের ইজ্জতের পক্ষে আমরা কথা বলবোই, হায়াত থাকলেও বলবো। আপনি যদি সারা জীবন চিন্তা করেন যে সব পয়েন্টে পয়েন্টে, আপনি দেখবেন যে আল্লাহর রসুলের শানের বিষয়টা আল্লাহ এমনভাবে ফুটিয়ে তুলছেন যে আপনি চুল পরিমাণ এহানাত করলে আপনি ধ্বংস হয়ে যাবেন। কথা ঠিক আছে না ভাই? চুল পরিমাণ এহানাত করলে আপনি ধ্বংস, আপনার কিচ্ছু নেই। ৩৬,০০০ বছরের যদি আপনার তাহাজ্জুদ থাকে তাও কিছু হবে না। আল্লাহ ওইগুলির দিকে একটা নজরও ভুরুক্ষেপ তাকাবে না। আপনার সারা জীবনে যদি মাকামে ইব্রাহিমেও আপনি নামাজ পড়েন, ২৪ ঘন্টা ইবাদত করেন, আল্লাহ ১ সেকেন্ডের জন্য ওদিকে তাকাবে না, ওদিকে আল্লাহ তাকাবে না। তো এই বিষয়গুলি আমাদের কিছু ভাইদেরকে আমরা বুঝাইতে পারি না, কেন জানি তাদের হৃদয় থেকে এগুলি খুব দুর্বল আসে, আমার বুঝে আসে না। আমাদের দেশে খ্যাতি সম্পন্ন যে কত মুফাসসির বেরিয়েছে, রসুলের শানে কি শব্দমালা ব্যবহার করতে হবে নিজেও বুঝে না। বিরাট বড় বড় খ্যাতি সম্পন্ন মুফাসসির হয়েছে। হায় আফসোস উম্মতের জন্য। এইভাবে চলতে থাকলে আগামী দিন কত উম্মত যে রসুলের সাথে বিয়াদবি করে নাফরমানি করে জাহান্নামী হয়ে যাবে নিজেও জানে না। কি কথা কর না কেন, নিজেও বুঝে না যে কত উম্মত জাহান্নামে চলে যাবে, নিজেও বুঝে না। আমরা এগুলি বলি দেখে আমরা হয়েছি বেদাতি। কি কথা কর না কেন, আমরা কি হয়েছি, তাদের দৃষ্টিতে আমরা বেদাতি হয়েছি। এদেশে হক বললে আপনাকে পাগল করবে। কি কথা ঠিক আছে না ভাই? আমরা বেদাতি হয়েছি। খুব মনোযোগ দিবেন। আহা, আল্লাহর নবীর ব্যাপারে শব্দ চয়নে আল্লাহ কতটা সতর্ক ছিলেন। এই কুরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না। ও ঈমানদারেরা, তোমরা রা'না শব্দ বলো না, কুলু উনজুরনা ওয়াসমাউ। তোমরা বলো, হে রাসূল আমাদের দয়া দৃষ্টি দেন। ইহুদিরা রসুলের দরবারে এসে বলতো রা'না শব্দের অর্থ হলো আমাদের দিকে আপনি তাকান। কিন্তু ইহুদিদের অঞ্চলে রা'না বলতে বলা হতো, হে আমাদের রাখাল আমাদের দিকে তাকান। একটু মনোযোগ দিয়েন। কুরআনুল কারীমের সূরা বাকারার এই আয়াতে রব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদার, লা তাকুলু রা'না, তোমরা রা'না বলো না। কারণ রা'না ইহুদিরা বলতো, হে আমাদের রাখাল। রা'না বলতে ইহুদিরা বুঝাইতো, হে আমাদের রাখাল। ইহুদিদের এলাকায় এই শব্দটা ছিল রাখাল। যেমন আমাদের দেশে এক এলাকার গালি আর এক এলাকার বুলি। ঠিক আছে না ভাই? এক এলাকার গালি আর এক এলাকার বুলি। এক এলাকার থেকে অন্য এলাকায় গেলে মনে হবে আপনার সাথে রাগ করতেছে বা গালি দিয়েছে, কিন্তু গালি না। বন্ধু খুব মনোযোগ দেবেন। কিন্তু রসুলের ব্যাপারে শব্দ চয়ন কেমন হবে রব্বুল আলামিন এই কোরআনে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না। ইহুদিরা
রসুলের দরবারে এসে রয়না রয়না শব্দ বলে নবীকে নিজেদের দিকে মনোযোগী করতেন। রয়না বলতে বোঝাইতো আমাদের দিকে তাকানের বাহ্যিক অর্থ হলো আমাদের দিকে দেখেন, তাকান। আর আপনারা বলতেছেন হুজুর আমাদের দিকে একটু তাকান, আমাদের দিকে একটু তাকান। এখন ইহুদিরা রয়না বলতে বোঝাইতো আমাদের দিকে তাকান, কিন্তু ইহুদিদের আঞ্চলিক এলাকাতে রয়না বলতে রাখাল মনে করা হতো। ঠিক ইহুদিরা এসে এই শব্দটা বলে রসুলের দরবারে মস্কারা করত, আর মুসলমানরাও বুঝতো না, তারা রয়না বলে ফেলতো। আল্লাহ তখনই আয়াত নাজিল করে দিয়ে বললেন, হে ইমানদার, তোমরা রয়না শব্দ বলো না, আমার রসুলের ব্যাপারে তোমাদের শব্দ চয়ন হবে খুব। এখানেও সতর্কতা দিয়ে বললেন রয়না না বলিয়া তোমরা বলো কুলু জোরনা। হে নবী, আপনি আমাদের দিকে দয়ার নজর দেন, মায়ার নজর দেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হে রাসূল, আপনি আমাদের দিকে মায়ার নজর দেন, দয়ার নজর দেন। আদবের শব্দমালা কে শিখাই দিল? আল্লাহ। একসাথে বলেন, কে শিখাইল? আল্লাহ। দরবারে মুস্তাফাতে আদব আল্লাহ শিখাইলেন। আল্লাহর হাবিবের ব্যাপারে শব্দ চয়ন কেমন হবে আল্লাহর কোরআনে আল্লাহ শিখিয়ে দিলেন। দরবারে মুস্তাফাতে কেমন আদব হবে আল্লাহ কোরআনে শিখিয়ে দিলেন। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে আমার বান্দারা, তোমরা শোনো, দরবারে মুস্তাফাতে তোমাদের আওয়াজ যেন বুলন্দ না হয়, উচ্চ আওয়াজ তোমরা দিবা না, তোমাদের কণ্ঠস্বরকে নিচু রাখবা। ফাওকা সাউতিন নবী, আমার রসুল করিমের আওয়াজের উপরে যেন তোমাদের আওয়াজ না উঠে। সাবধান, আমার রসুল কথা বলেছেন, আমার রসুলের শব্দের চাইতে তোমাদের শব্দ যাতে উচ্চ না হয়। আপনি একটু চিন্তা করেন আদব কিভাবে আল্লাহ শিখাইলেন। দরবারে মুস্তাফাতে কিভাবে আদব হবে আল্লাহ নিজে শিক্ষা দিলেন। আমার নবীর আওয়াজের উপর দিয়ে আওয়াজ যেন উপরে না উঠে, উপরেও না উঠে সাবধান। যদি দরবারে মুস্তাফা রাসালাতের দরবারে আমার মহান হাবিবের দরবারে তোমাদের বেয়াদবি হয়ে যায়, আং তাহবাতা আমালুকুম, তোমরা জীবনে যত হজ করো, যত যাকাত দাও, যত তাহাজ্জুদ পড়ো, যত নামাজ পড়ো, যত জিকির করো, যত শহীদ হও, যত আল্লাহর পথে তোমরা দিন কাটাও, কোনো ইবাদত আমি রব্বে করিমের দরবারে কবুল হবে না। তুমি যদি ধর্মযুদ্ধে শহীদ হয়ে যাও তাও হবে না। হ্যাঁ, তাও হবে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। দরবারে মুস্তাফাতে বেয়াদবি হলে আপনি চিন্তা করেন যে সাহাবীদেরকে আল্লাহ ধমক দিছে। কাদেরকে? সাহাবী। সাহাবী সাহাবী কারা? যারা কলিজা দিয়ে রসুলকে ভালোবাসতেন। শুধু ভালোবাসতেন না, কলিজা কেটে দিয়ে রসুলকে ভালোবাসতেন, নিজের জীবনকে কুরবানি করে রসুলকে ভালোবাসতেন। তারার আওয়াজটাও যেন আল্লাহর হাবিবের আওয়াজের চাইতে উপরে উঠে না যা। আল্লাহ বললেন যদি উঠে যা তাহলে তোমরা শোনো, হে আমার উম্মত, আমার বান্দা, আমার রসুলের সাহাবীরা, আমার বান্দারা, ভালো করে শোনো। আং তাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের সব আমলগুলি বরবাদ হবে। তাও কাদের? সাহাবীদেরকে। সাহাবীদের আমল বুঝেন? সাহাবীরা, আল্লাহর নবী বলছেন আমার সাহাবীরা 1 টাকা আল্লাহর পথে 1 দিরহাম ব্যয় করেছে। আমার উম্মত তোমরা শোনো, আমার সাহাবীদের পরে তোমরা উহুদ পরিমাণ সম্পদ যদি আল্লাহর পথে ব্যয় করো, যত দাম না হবে, আমার একজন সাহাবী 1 দিরহাম আল্লাহর পথে খরচা করলে তার চেয়ে বেশি হবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? না না, জোরে 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 বলেন, জোরে জোরে। সেই দরবারে মুস্তাফার আদব কি হবে আল্লাহ নিজে শিখিয়েছে। তারপরেও যাদের হুঁশ না ফেরে বলবো এটা কপালের দোষ, বদনসিব। কি কথা কর না কেন, ঠিক না? তারপরে যদি কারো হুঁশ না ফেরে এটা বদনসিব, এগুলো বদনসিব, এগুলো তাদের শিক্ষা ব্যবস্থা।
এগুলি তাদেরকে শেখানো হয় তাদের প্রতিষ্ঠানগুলি থেকে, তাদের মাদ্রাসা মাক্তব প্রতিষ্ঠানগুলি থেকে এগুলি বেয়াদব শিক্ষানো হয়। আর আমরা বললে আমরা হয়ে যাই বেদাতি। যতদিন আল্লাহ জবান রাখে এবং জীবন রাখে ততদিন পর্যন্ত রসুলের ইজ্জতের পক্ষে আমরা কথা বলবোই, হায়াত থাকলেও বলবো। যত জীবন বলার তৌফিক থাকে তত জীবন বলবো। কথা বলেন ঠিক না বেটে? এতে মানুষ পছন্দ করুক আর না করুক ও ছাতা দেখা আমাদের টাইম নাই। যার যার কবরে তাকে যেতে হবে। একটা কথা মনে রাখবেন, কোটি 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 মানুষ যদি আপনার ভক্ত হয় আর কোটি কোটি মানুষ আপনার জানাজাতে উপস্থিত হয়, রসুল যদি বেজার থাকে, আল্লাহর কসম করে বলি কোটি কোটি মানুষ আপনার জানাজাতে এসে কোনো লাভ হবে না। আর আল্লাহর নবী যদি আপনার উপরে সন্তুষ্ট থাকে, আপনার জানাজা যদি দুনিয়াতে নাও হয় তাও আপনার কোনো কিছু হবে না। কথা ঠিক আছে না ভাই? আপনার কোনো লস নাই। রসুল আপনার উপরে খুশি। একসাথে বলবেন আল্লাহু আকবার।